ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমাম, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন, মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এত বড় একজন আল্লাহওয়ালি ছিলেন, যে ইমাম বুখারীর মা বলেন, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি 2টা সন্তান নিয়ে আমি অসহায়। আমার ইমাম বুখারীর 2টা চক্ষু ছোটবেলায় অন্ধ হয়ে গেল। আমি মা দুনিয়ার কারো যত ডাক্তার ছিল ডাক্তারের কাছে নিয়ে নিলাম, যত বড় বড় চিকিৎসক ছিল তাদের কাছে নিয়ে নিলাম, কোন চিকিৎসক আমার সন্তানের চক্ষু ভালো করে দিতে পারে না। আমি নিরুপায় হয়ে গেলাম আমার সন্তানের জন্য। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, শেষ রজনীতে আমি আমার সন্তানের জন্য 1 দিন কান্না করলাম, 2 দিন কান্না করলাম, অবিরত প্রতিদিন আমার কলিজার টুকরা শিশু সন্তানের জন্য কান্না করি, আল্লাহ আমার সন্তানের চক্ষুটা ভালো করে দাও। এমন ভাবে যখন আমি দোয়া করতে লাগলাম, হঠাৎ করে দোয়া করতে করতে একদিন রজনীতে দেখতে পাইলাম দোয়ার মাঝখানে কে যেন আমাকে ঈশা বলতেছে, ও ইমাম বুখারীর মা শুনো, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়া তোমার সন্তানের 2টা চক্ষু ভালো করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা বলেন, আমি দোয়া শেষ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া বিছানার মধ্যে গিয়ে আমি আমার বুখারীর এই চোখের মধ্যে হাত দিলাম। আমার সন্তানের ঘুম ভেঙে গেল। আমার সন্তান আমার দিকে তাকাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর শুকরিয়া আদায় করলো, সাথে সাথে আমি মাকে আম্মা বলে ডাক দিল। আমি মা আমার সন্তানের 2টা চক্ষু ভালো দেইকা মুহূর্তের ভিতরে আমি আমার রবের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম। قال النبي صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য তাহলে সে আল্লাহর সঙ্গে অংশীদার করল। কেউ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে যেন আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করল, শিরিক করল। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর জন্য দান করল, সদকা করল, মানুষকে সহযোগিতা করল, সে আল্লাহর সঙ্গে শিরিক করল। এমন শিরিক থেকে বাঁচতে পারলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। আর এমন শিরিক যুক্ত যদি হয়ে যাও তোমার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের 23 নং আয়াতের শুরুতে আল্লাহ তাআলা 1 নম্বরের ফয়সালা দিলেন, ওয়াকাদা রব্বুক, তোমার রবের ফয়সালা, তোমার রবের নির্দেশ। নির্দেশটা কি নির্দেশ? 1 নম্বরের নির্দেশ হলো আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দামি ব্যক্তি ছিলেন। দামি ব্যক্তি হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওনার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছিলেন। নসিহতগুলোর মধ্যে 1 নম্বরের নসিহত ছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবা না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করলেন। আজকে তুমি বাবা যদি একজন জ্ঞানী হয়ে থাকো, তোমার সন্তান যদি শিরিকে লিপ্ত থাকে, তোমার সন্তান যদি শিরিকের মধ্যে নিমজ্জিত থাকে, তুমি বাবা জ্ঞানী হওয়ার কারণে সন্তানকে শিরিক থেকে বাঁচানো তুমি বাবার দায়িত্ব হয়ে যায়।
আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরিককারী দুনিয়াতেও অপমানিত হয়, শিরিককারী আখিরাতেও চিরস্থায়ীভাবে লাঞ্ছিত আর অপমানিত হইয়া আল্লাহর তরি জাহান্নামের মধ্যে তার ঠিকানা হয়ে যায়। এজন্য আমরা নামাজ পড়ব আল্লাহর জন্যে, নামাজের মধ্যে শিরিক ঢুকাইব না। রোজা রাখবো আল্লাহর জন্যে, এই রোজার মধ্যে আমরা শিরিক ঢুকাইব না। দান খয়রাত সদকা করব আল্লাহর জন্যে, এটার মধ্যে শিরিক যুক্ত করব না। শিরিক মুক্ত যত ইবাদত হবে সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর আল্লাহ বলেন, আমার কাছে যেই ইবাদতটা গ্রহণযোগ্য হয়ে যাবে ওই ইবাদত কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা তার ডান হাতের মধ্যে দিয়া ওই আমল নামা যার ডান হাতের মধ্যে পৌঁছে যাবে, ওই সে ব্যক্তিটা নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে শিরিক মুক্ত ইবাদত, এই ইবাদত আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আর শিরিক যুক্ত ইবাদত আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। অতএব আমাদের ইবাদত চলবে একমাত্র শিরিক মুক্ত ইবাদত। সেই কথাটাই আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর এক নম্বরের ফয়সালা হলো তোমরা তোমাদের ইবাদতের সঙ্গে কাউকে অংশীদার করবা না। যত ইবাদত রয়েছে কোনো ইবাদতে তোমরা অংশীদার করবা না। আমি আল্লাহ তাআলাকে এক জেনে তোমরা ইবাদত করবা। আজকে সেই বিষয়ে লম্বা আলোচনা করব না। 2 নম্বরে আল্লাহ কি ফয়সালা দিলেন সেই বিষয়ে আলোচনার মেইন উদ্দেশ্য, সেই মেইন উদ্দেশ্য, সেই নির্দেশটা আল্লাহ কি দিলেন। 2 নম্বরের নির্দেশটা হলো আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলার 2 নম্বরের ফয়সালা হলো তোমরা তোমাদের মা আর বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা। কার সঙ্গে সদ্ব্যবহার করবা? মা আর বাবার সঙ্গে সদ্ব্যবহারের 2 নম্বরের ফয়সালা আল্লাহ দিলেন। আল্লাহর ইবাদতের কথা 1 নম্বরে বললেন, আর 2 নম্বরে মা আর বাবার সঙ্গে সদ্ব্যবহারের ফয়সালা আল্লাহ 2 নম্বরে বললেন। মা আর বাবার কথা কেন ইবাদতের পরপরই আল্লাহ তাআলা বললেন? তার অনেক কারণ। এর মধ্যে একটা কারণ হলো, দুনিয়াতে আমরা যারা এসেছি, যদিও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেরকে আমরা আব্দুল করিম বলে জানি, চিনি, বুঝি, ওই আব্দুল করিমকে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু মাধ্যম হিসাবে আল্লাহ আমার আপনার মা আর বাবাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তাদের মাধ্যমেই আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়ার আলো দেখলাম, দুনিয়ার বাতাস দেখলাম, দুনিয়ার সূর্য দেখলাম, দুনিয়ার জমিন দেখলাম, গাছ বৃক্ষলতা বাঁধা দেখলাম। সব কিছু দেখার মতন শক্তি দিয়েছেন আল্লাহ, আর মাধ্যম বানিয়েছেন আমার আপনার মা আর বাবা। সব কিছু দেখার শক্তি দিয়েছেন আল্লাহ, মাধ্যম বানিয়েছেন আল্লাহ আমার মা আর বাবাকে। অতএব সেই জন্য আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে, আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ মা আর বাবার সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহারের ফয়সালা আল্লাহ দিয়েছেন। এখানের মধ্যে যেই কথাগুলো আমাদেরকে বলতে হয়, সব সময় সব জায়গায় আমরা মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথা শুনি, কিন্তু কিছু জিনিস আছে মা আর বাবার দায়িত্ব, যেই দায়িত্বগুলো মা আর বাবা পালন করা সন্তানের উপরে, অর্থাৎ সন্তানের উপরে যেই দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলো মা আর বাবার দায়িত্ব পালন করা আবশ্যক হয়ে যায়, জরুরি হয়ে যায়। আজকে দেখা যায় 95% মা আর বাবা তার সন্তানের হক আদায় করে না, আর হক আদায় না করার কারণে ওই সন্তান বড় হয়ে মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। হাজারো প্রমাণ রয়েছে, সন্তান বড় হওয়ার পরে মা আর বাবা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কেন হয়েছে? তার অনেকগুলো কারণ। এর মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, মা আর বাবা তার সন্তানের দায়িত্ব পালন করে নাই।
বলে মা আর বাবা সন্তানের কি কি দায়িত্ব পালন করবেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, একজন মা আর বাবার কাছে সন্তানের কি কি পাওনা রয়েছে। আপনি মা আর বাবা হওয়ার আগে, আপনি বিবাহ শাদী করার আগে আপনার জন্য এক নম্বরের দায়িত্ব হলো বাবা হিসাবে, এখন আপনি বাবা হন নাই, বিবাহ শাদীর পরে আপনি বাবা হবেন, কিন্তু বাবা হিসাবে আপনার এক নম্বরের দায়িত্ব হলো আপনি এমন একজন সন্তানের মা নির্বাচিত করবেন, যেই সন্তানটা দুনিয়াতে আসবে ওই সন্তানের জন্য এমন একজন উল্লেখযোগ্য মা নির্বাচিত করা লাগবে, যেই মাটা আল্লাহ ওয়ালি হবে, যেই মাটা নামাজি হবে, যেই মাটা কোরআন তেলাওয়াতকারী হবে, যেই মাটা পর্দাওয়ালি হবে, যেই মাটা মুত্তাকি হবে, যেই মাটা পরহেজগার হবে, যেই মাটা আদবওয়ালি হবে, এমন একজন মা তার সন্তানকে উপহার এক নম্বরে বাবা দিতে হবে। সেটা বাবার দায়িত্ব। তার দায়িত্ব, বাবার দায়িত্ব। বাবা এখনো বিবাহ করে নাই, কিন্তু বাবা আর মায়ের মাধ্যমে যে সন্তান আসবে, সন্তান আসার আগেই মা আর বাবার মাধ্যমে যে সন্তান আসবে ওই সন্তানকে বাবা হিসাবে একজন মা উপহার দিতে হবে। কেমন মা? আপনি যে আপনার সন্তানকে বিবাহ করাইবেন অথবা আপনি যে বিয়ে করবেন, আপনার বিবাহ করার পিছনে এক নাম্বার কারণ হলো এমন একজন দিনদার আল্লাহ ওয়ালি নামাজি মা আপনার সন্তানকে উপহার দিতে হবে। আপনি তো বিবাহ করার সময় স্ত্রী দেখেন কেমন, যে স্ত্রীর মা আর বাবার টাকা পয়সা আছে কিনা আমরা দেখি কি দেখি না, তার কিরকম লেখাপড়া আছে, ডিগ্রি কয়টা অর্জন করছে, এটা আমরা আগে প্রাধান্য দেই। মেয়েটা সুন্দর কিনা সেটা আগে প্রাধান্য দেই, মেয়েটা দিনদার কিনা সেটা আমরা আগে দেখি না। মেয়েটা মুত্তাকি কিনা, আল্লাহ ওয়ালি কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা সেটা আমরা আগে দেখি না। এমনও মহিলা আছে, এমনও মা জাতি আছে, বিবাহের পরে জানা যায় ওই মহিলা একদিনও কোরআনের অক্ষর পর্যন্ত চিনে নাই। ডিগ্রি অর্জন করেছে, দুনিয়ার অনেক ডিগ্রি অর্জন করেছে, আপনি দেখে আনলেন সুন্দরী একটা মাইয়া, যেই মাইয়াটা কোরআন তেলাওয়াত করতে পারে না। শাহজালাল ভার্সিটি পাশ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করেছে, মাগার কোরআন পাশ করতে পারে নাই। এমন হাজারো মা জাতি আছে না নাই? এজন্য একজন সন্তানকে বাবা কি উপহার দিতে হবে? আল্লাহ ওয়ালি মা উপহার দিতে হবে। আজকে মা উপহার দিতে পারি নাই, সেজন্য সেই সন্তান বড় হয়ে মা আর বাবাকে সৎ ব্যবহার করে নাই, ভালো ব্যবহার করে নাই। তার এক নাম্বার কারণ হলো গুরিতেই সমস্যা, যে আমি আমার সন্তানকে ভালো মা উপহার না দেওয়ার কারণ। সংক্ষিপ্ত কথা, এজন্য মা আর বাবার দায়িত্ব হলো এক নম্বরে সন্তানকে ভালো মা উপহার দেওয়া। কি দেওয়া? ভালো মা উপহার দেওয়া। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তুমি যখন বিবাহ করবা আল্লাহ ওয়ালি দিনদার মুত্তাকি কোরআন পড়নে ওয়ালি একটা মেয়ে দেখে বিবাহ করবা। ওই মেয়েটা বিবাহ করার পর ওই মেয়ের কাছে যখন তোমরা দুজনের মাধ্যমে সন্তান পেটে চলে আসবে, দুই নম্বরের কাজ হলো ওই মেয়েটা যদি আল্লাহ ওয়ালি হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, সন্তান পেটের মধ্যে নিয়া ওই মা কোনোদিন কিরণমালাও দেখবে না, এরকম ভাবে যাত্রা গানও দেখবে না। ওই মাটা সন্তান পেটের মধ্যে নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবে। উযু না থাকলে তাসবিহটা হাতের মধ্যে লইয়া আল্লাহ পাকের পুত পবিত্রতার নামটা উচ্চারণ করবে। যেই সন্তান পেটে থাকা অবস্থায় মা কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহ পাকের নাম উচ্চারণ করবে, ওই সন্তান বড় হয়ে মার বাবাকে কখনো কষ্ট দিতে পারে না। কিন্তু দেয় কেন? আমার সন্তান রে আমি পেটে লইলাম,
পেটে লইয়া আমি খুব কষ্ট কইরা এমন একটা টিভি কিনা দিলাম, আর আমি বাজারও থাকলাম, আর ওয়াইফরে কইলাম তুমি সব সময় ঘরে যেহেতু একা একা থাকবা, সময় কেমনে কাটাইবা, টিভিটা দেখো, কোনো অসুবিধা নাই, যত চ্যানেল আছে আইনা দিছি তোমাকে, ইচ্ছা মতো দেখো, 10 মাস তো তোমার খাটাইন লাগবো, এরপরে বাচ্চা দুনিয়াতে আইতো। কিন্তু বাচ্চা দুনিয়াতে আসার আগেই তো আপনি আপনার স্ত্রীকে খারাপ রাস্তা দেখায় দিলেন। আর হাদিসে এসেছে সন্তান পেটে নিয়ে মা যা বলবে যা করবে সবগুলো সন্তানের উপরে আসর প্রভাব পড়বে। এজন্য 2 নম্বরে মা আর বাবার দায়িত্ব হলো সন্তান পেটে চলে আসলে ওই সন্তানকে কি করা যাবে না, গান শোনানো যাবে না, ওই সন্তানকে বেহায়াপনা বেলালাপনার দৃশ্য দেখানো যাবে না। দেখাইলে এটার প্রভাব সন্তানের পেটের মধ্যে যাবে, আর সন্তান বড় হইয়া জন্মগ্রহণ কইরা আল্লাহর নাম উচ্চারণ করতো না, সোনার মাইয়ার গান গাইব। এজন্য 2 নম্বরের দায়িত্ব হলো মা আর বাবার পেটের মধ্যে সন্তান নিয়া অশ্লীল বেহায়াপনা বেলালাপনার কোনো কাজ করা যাবে না। এই সময় কি করবে? আল্লাহর কালাম তেলাওয়াত করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করবে। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা ওই সন্তানটা এরকম ভাবে কোরআন প্রেমিক হয়ে যায়, কোরআনের দিকে আসক্ত হয়ে যায়। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের জবান দিয়ে আল্লাহর কালাম বের হয়, আল্লাহ পাকের নামটা উচ্চারণ হয়। এমনকি দুনিয়াবি লাভের জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দি যদি সন্তান পেটের মধ্যে নিয়ে সূরা ইউসুফ তেলাওয়াত করে বেশি বেশি, ওই সন্তানটাকে হযরতে ইউসুফ পয়গম্বরের মতন সুন্দর আল্লাহ বানায়া দিবেন। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দি যদি পেটের মধ্যে সন্তান নিয়া ওই মা যদি সূরা মারইয়াম তেলাওয়াত করে, গত শুক্রবারে আলোচনা করেছিলাম মরিয়মের মতন ধৈর্যশীল একটা সন্তান আল্লাহ দান করবেন, মরিয়মের মতন ধৈর্যশীল একটা সন্তান দান করবেন, যেই সন্তান ধৈর্যশীল হইয়া বড় হওয়ার পরে মা আর বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এজন্য উল্লেখযোগ্য কিছু সূরা অথবা যতটুকু পারা যায় আল্লাহর কালামের তেলাওয়াত যত বেশি করা যায় তত বেশি প্রভাব তার সন্তানের ভিতরে পড়ে। আর সন্তান বড় হইয়া আল্লাহ ওয়ালা হয়, কোনোদিন মা আর বাবার সঙ্গে দুর্ব্যবহার করে না। এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে হলো সংক্ষিপ্ত কথা, মা আর বাবার দায়িত্ব হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কি হয়? ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবা। আজানের দ্বারা শয়তান দূরীভূত হবে। এমনকি মুফাসসিরিনে কেরাম লেখেন, আজান আর ইকামতের দ্বারা আরেকটা জিনিসের দূরের সংকেত দেয়। দেখবেন আমরা নামাজের জন্য আমরা যারা এসেছি, আজান হয়ে গেছে, এরপরে ইকামত হয়ে যাবে। ইকামত হয়ে গেলে নামাজ কয় ঘন্টা পরে শুরু হয়? সাথে সাথে। কি? সাথে সাথে শুরু হয়। আজানও হয়ে গেল, সন্তান শুনে রাখো। ইকামতও তোমার বাম কানে হয়ে গেল, শুনে রাখো। বেশি দিন দুনিয়াতে বাঁচবা না, বেশি দিন দুনিয়াতে থাকতে পারবা না। তবে যতদিন থাকবা আল্লাহকে চিনা চলো, আল্লাহকে মাইনা চলো। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাইবে। আল্লাহকে চিনা যদি যাইতে পারো, আখিরাতে চিরস্থায়ী জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। তাহলে 3 নম্বরে আমার আপনার সন্তানের দায়িত্ব আমি আপনি কি পালন করব? ডান কানে আজান দিব, বাম কানে ইকামত দিব। আজানের জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে আসা দরকার নাই, মাদ্রাসার হুজুরের কাছে আসা দরকার নাই। আপনি মুসলমান, আপনার সন্তান যেখানেই জন্মগ্রহণ করবে সেখানেই আপনি উযু কইরা আপনার সন্তানের কানের মধ্যে আপনি এমনি আজান দিয়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দগুলো আপনি ডান কানে আজানের মতো দিয়ে দিবেন, ইকামতের মতন বাম কানে দিয়ে দিবেন। এটার দ্বারা সন্তানের উপরে আল্লাহ তাআলার প্রভাব পড়বে। শয়তান থেকে সন্তানকে আপনি বাঁচাইয়া দিলেন। এই কাজ
3 নম্বরে মা আর বাবা হিসাবে আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করা লাগবে। আমরা করিনি। আমার সন্তান ক্লিনিকে জন্মগ্রহণ করছে, সপ্তাহ যায়, 15 দিন যায়, 20 দিন যায়, কয় হুজুর আমার সন্তানরা তো ওই আয়নার ভিতরে রাখছে, এই গ্লাসের ভিতরে ঢুকাইয়া রাখছে, কোনো আজান খেউরে পাইছি না, ইমাম সাহেব তুকাইয়া পাইছি না। ইমাম সাহেবের কিতার লেগে আপনি তুকাইতেন? আপনি আজান দিতে পারেন না, আপনি না মুসলমান, আপনি না দুনিয়ার সব কিছু বুঝেন, আজানটা পারলেন না। আপনার মতন কপাল ফুরা আর কেউ হতে পারে। 4 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন আপনার সন্তানের দায়িত্বটা আপনি পালন করবেন। 4 নম্বরে আপনার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে এবার যখন সন্তানকে আপনি লালন পালন করবেন, লালন পালন করার পরে 7 দিনের দিন তার একটা সুন্নতি নাম রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসেনি? বলে সুবহানাল্লাহ হয়ে কিতা করতাম, আমার সন্তানের নাম রাখছি টেম্পু। 7 দিনের দিনও আমার সন্তানের নাম একটা রাখছি কিতা, টেম্পু, বেবি। এরপরে আরো কত ধরনের কত নাম আছে, যে নাম শুনলে সন্তানটা মুসলমান নাকি হিন্দু বুঝার কোনো অবস্থা নাই। তাহলে আমার 4 নম্বরে বাবা আর মা হিসাবে দায়িত্ব হলো আমার সন্তানের 7 দিনের দিনে একটা নাম রাখবো। যেই নামটা হবে ইসলামী নাম, যেই নামটা হবে কোরআনী নাম, যেই নামটা হবে সাহাবীওয়ালা নাম, যেই নামটা হবে নবীওয়ালা নাম। নামের মধ্যেও একটা আসর আছে, যদি ভালো নাম হয়, ভালো নামের সঙ্গে সংস্রব হয়, ওই নামের ওসিলায় হতে পারে আপনার ঈমান আর নেক আমল যদি থাকে, আল্লাহ তাআলা আখিরাতে তাদের সঙ্গে আপনার সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। এজন্য ভালো নাম রাখা মা আর বাবার দায়িত্ব, কারণ সন্তান তো তখন ছোট। এমনও অভিযোগ আমাদের কাছে আসে, সন্তান বড় হয়ে গেছে, হুজুর আমার মা আর বাবা এমন একটা নাম রাখছে মানুষের সামনে বলতেও লজ্জা লাগে, হুজুর এখন কি করব? বলে নামটা পরিবর্তন করে পেল। আগের নামের অর্থ তো ভালো না, আগের নামটাও তো সুন্দর না, এবার সুন্দর একটা নাম রেখে পেল। ওই দেখেন আপনার বিরুদ্ধে হুজুরের কাছে অভিযোগ দিল, আমার নামটা সুন্দর না। কেন সুন্দর না? আমার নামটা অর্থবোধক না। আমার মা আর বাবা ধারাবাহিকতার দিক দিয়া এরকম ভাবে সামাজিকতা ঠিক রাখতে গিয়া এমন একটা নাম রাখছে যেই নামের অর্থ আমি ধ্বংস হয়ে যাই। ও হুজুর আমি কি করব? এবার আমার নামটা পরিবর্তন করে দেন। এমন হাজারো নাম পরিবর্তন হয় আছে না নাই? এজন্য 7 দিনের দিন আপনার সন্তানের একটা নাম রাখবেন। 2 নম্বরে আপনার সন্তানের জন্য আকিকা করবেন। আকিকা করার ক্ষেত্রে সুন্নত তরিকা হলো 7 দিনের দিনও করা, 7 দিনের দিনও না পারলে 14 দিনের দিনও করা, না হয় 21 দিনের দিনে করা, পরেরটা পরে। কিন্তু সবচাইতে বড় দায়িত্ব হলো 7 দিনের দিনও আপনার সন্তানের আকিকা করা। আকিকা করবেন, নাম রাখবেন। 3 নম্বরে আর একটা সুন্নাহ হলো আপনার সন্তানের মাথায় যেই পরিমাণ চুল আছে এই পরিমাণ চুল সমপরিমাণ ওজন করে স্বর্ণ অথবা রূপা আল্লাহ তাআলার রাস্তায় দান করবা। আজকে আমরা মুসলমান কয়জন জানি? এটা মিষ্টি ঠিকই খাওয়াই, বন্ধুরে মিষ্টি খাওয়াই, ওই নানা বাড়িতে মিষ্টি পাঠাই, দাদার বাড়িতে মিষ্টি পাঠাই। 7 দিনের দিনে যে আমি মা হিসাবে, আমি বাবা হিসাবে আমার সন্তানের উপরে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব ভুলে যাই। এমন গার্জিয়ান মা আর বাবা আছে না নাই? অভাব নেই। 7 দিনের দিনও তার একটা নাম রাখা, তার নামে আকিকা করা, এরপরে এরকম ভাবে তার মাথার চুল পরিমাণ ওজন করে স্বর্ণ অথবা রূপা দান করা। 4 নাম্বার হলো তার একটা তাহনিক করাইবা, অর্থাৎ কোনো আল্লাহওয়ালা দিয়া, কোনো বুজুর্গ দিয়া, এই বুজুর্গের হাতে খেজুর অথবা মধু লাগাইয়া তার মুখের মধ্যে এরকম ভাবে লাগাই দিবা। আল্লাহ ওয়ালার সোহবত যেই মুখের মধ্যে জবানের মধ্যে লাগবে, ওই জবান দিয়া কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আজকে যেই কুলাঙ্গার
বাউল নামক কুলাঙ্গার আবুলে গালি দেয়, আমার মনে হয় তার মার বাবা তাকে তাহনিক করায় নাই, তার সুন্দর এরকম ভাবে জন্মের সময় কাজগুলো করে নাই, সেজন্য আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? তার মার বাবা দায়িত্ব পালন করে নাই, আর পালন না করার কারণে সে আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, স্বয়ং আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহর বিরুদ্ধে কথা বলা মানেই হচ্ছে তার জন্মের মধ্যে সমস্যা আছে। আর এটা আমার কথা না তো, নবীজি 1450 বছর আগে একটা কথা বলেছিলেন, আল্লাহর পয়গাম্বরকে নবীর জামানায় গালি দিল, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে গালি দেয়, আপনি তো তার জবাব দেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন তার কথার জবাব দিয়ে কি করব, সে তো একটা জারোর সন্তান। নাউজুবিল্লাহ বলবেন। নবীজি কি জবাব দিলেন? সে তো একটা জারোর সন্তান। এই শব্দটা তার কান পর্যন্ত পৌঁছলো। সে তার মাকে জিজ্ঞাসা করলো, মা আমাকে যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ জারোর সন্তান বলেছে, আমি আপনার কাছে জানতে চাই আমার বাবাকে। তখন তার মা বলে, ওরে সন্তান তোর বাবাকে আমি নিজেই জানি না। আচ্ছা, যে মা তার বাবা জানে না, কে একই ভালো সন্তান না জারোর সন্তান? এজন্য আল্লাহর পয়গাম্বর বলেন তার কথার দিকে ভ্রুক্ষেপ করার দরকার নাই, সে একটা জারোর সন্তান। জারোর সন্তান সে তো গালি দিবেই, সে তো গালি দিবেই, এর কথায় কর্ণপাত করা যাবে না। নবীজি বলে গেছেন। এজন্য আমার আপনার সন্তান হওয়ার আগে মার বাবা হিসাবে আমাদের যে দায়িত্ব আছে, এই দায়িত্ব আমাদেরকে পালন করা দরকার আছে না নাই? আছে। এরপরে আপনার সন্তানকে তাহনিক করানোর পরে সন্তানের দিন যায়, রাত্র পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসরের পর বৎসর যাওয়া আরম্ভ করলো। এবার সন্তানটা আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করে। সন্তান যখন ছোট অবস্থায় আম্মাকে আম্মা বলে ডাকে, মার কলিজা ঠান্ডা হয় কি হয় না? দাদারে দাদা বলে ডাকলে দাদা কয় আমার কলিজাটা আমার নাতিরে দিয়া দেই, হয়নি? কইরে আমার নাতি এমন ভাবে আমারে দাদা কইয়া মুখ বইরা ডাক দিছে, আমি দাদার অন্তরটা খুশি হয়ে গেছে। আল্লাহর পয়গাম্বর বলেন তোমার সন্তান কথা বলতে আরম্ভ করেছে, দাদার নাম আগে শিখাইবা না, মার নামটা আগে শিখাইবা না, বাবার নামটা আগে শিখাইবা না, এগুলো তো এমনি এমনি বইলা বইলা শুনবে আর শিখবে। ওই সন্তানরা যখন সর্বপ্রথম কথা বলতে শিখতে আরম্ভ করে, ওই সন্তানের জবান দিয়ে আমার আল্লাহর নামটা উচ্চারণ শিখিয়ে দাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমাটা শিক্ষা দাও। যার শুরু হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তার শেষ হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর যার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য হয়ে যাবে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমার সন্তানকে আমি আগে সর্বপ্রথম কথা বলতে যখন শিখতে আরম্ভ করবে, আগডুম বাগডুম শিখাইবো, মা বাবার নাম শিখাইবো নাকি কার নাম শিখাইবো? আরো জোরে বলেন, কার নাম? আল্লাহর নাম শিখাইবো। আজকে আমরা শিখাইনি, হাত দিয়া দইরা দইরা কই ও আম্মা, ও আব্বা, ও দাদা, ও দাদি। আরে হস না বড় ভাই, হয়নি? আটতে পারে না সন্তান। যা শিখাইবা সে তো তাই শিখবে, যা শিখাইবা সে তো তাই শিখবে। আপনার দায়িত্ব হলো আপনার এই সন্তানটাকে আম্মা আব্বা শিখানোর আগে আল্লাহর নাম শেখানো। এরপরে কিছুদিন পরে যখন আবার শিখতে আরম্ভ করে, মিথ্যা শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মোটামুটি কথা শিখে লাইছে, এখন শেখায় আগডুম বাগডুম গুড়াডুম। এটা শিখায়নি না? শিখায় না। হয় হাট্টিমা টিম টিম, তার বলে মাথায় 2টা শিং, সে বলে আবার মাঠে পারে ডিম। আচ্ছা, যার শিং আছে একটা ডিম পারেনি, ই পর্যন্ত মুরুগে শিং আসেনি, এ ডিম পারে। আর যে ছাগলের আর গরুর কি আছে, শিং আছে, এ কোনোদিন ডিম পারেনি। আচ্ছা, এলাকা পারছেনি আপনারা? এই পর্যন্ত বলে ছাগলে তো ডিম দিছে ফাঁসালি, মুরুগে দিছে ফাঁসালি, ডিম দেয় সাইরালি, মুরুগে দেয়, কিন্তু তার শিং নাই। আর যেই শিংওয়ালা প্রাণী আছে সেই শিংওয়ালা প্রাণী কোনোদিন ডিম দেয় না। আমি যে বাজার থেকে বই কিনে আইনি শিখাইলাম হাট্টিমা টিম টিম, সে মাঠে পারে ডিম, তার আবার খাড়া 2টি শিং। এটা মিথ্যা পড়া নাকি সত্য পড়া? মিথ্যা পড়া। আপনার সন্তানকে আপনি ছোট অবস্থায় মিথ্যা শিক্ষানো যাবে না। আপনার সন্তানকে ছোটবেলায় শরীয়তে আজাগর
না শিখাইয়া শিখাইতে হবে আমাকে ওযু শিখাইতে হবে, আল্লাহ নাম শিখাইতে হবে, দ্বীন ইসলামের নাম শিখাইতে হবে, কোরআনের নাম শিখাইতে হবে, আল্লাহ তাআলার প্রদত্ত হাজারো নিয়ামতের নাম শিখাইতে হবে। ওই সন্তান বড় হওয়ার পরে আল্লাহ প্রেমিক হবে, কোরআন প্রেমিক হবে। অতএব এইগুলোর দ্বারা আমরা যা বুঝলাম, আমাদের সন্তানকে আমরা যদি দায়িত্ব পালন করি তাহলে আমার আপনার সন্তান বড় হওয়ার পরে আমার সেই কথা, যেই কথা আল্লাহ ফায়সালা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কোন সন্তান ভালো ব্যবহার করবে? যেই সন্তানকে মা আর বাবা ছোটবেলায় দায়িত্ব পালন করবে। আরো জোরে কইবা আপনারা, মা আর বাবা ছোটবেলা তার সন্তানের যেই দায়িত্ব পালন করবে, ওই সন্তান বড় হয়ে মা আর বাবার সঙ্গে কি ব্যবহার করবে? ভালো ব্যবহার। সংক্ষিপ্তভাবে, জন্মের আগে বাবা তার মা একজন সন্তানকে আল্লাহ ওয়ালি মা নির্বাচিত করবে, মা দিবে। 2 নম্বরে এমন আল্লাহ ওয়ালি মা দিবে যে আল্লাহ ওয়ালি মা সন্তান পেটে নিয়ে কিরণমালা দেখে না, আল্লাহর কালাম তেলাওয়াত করে। 3 নম্বরে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে ইকামত দিবে। 4 নম্বরে তার এরকম ভাবে সুন্দর একটা 7 দিনের দিনে নাম রাখবে, চুল পরিমাণ সদকা করবে, এরপরে তাহনিক করাইবে, এরপরে তার আকিকা করবে। আর বড় হওয়ার পরে যখন কথা বলতে শিখতে আরম্ভ করবে, আগডুম বাগডুম না শিখাইয়া তার সন্তানকে সর্বপ্রথম কার নাম শিখাবে? আল্লাহর নাম শিখাইবে। আল্লাহর নাম যখন শিখাইবে, এই সন্তানটা বড় হওয়ার পরে আল্লাহর ফায়সালা মানবে। কার ফায়সালা মানবে? আল্লাহর ফায়সালা। আল্লাহর কি ফায়সালা? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ভালো এবং সৎ ব্যবহারের ফায়সালা দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন, সৎ ব্যবহারের কথা ফায়সালা দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া কোন না, কইলে কি তা আল্লাহর নাম উচ্চারণ করলে কষ্ট হইব নি? জোরে আওয়াজ দিয়া বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের ফায়সালা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে কারা? ইতিপূর্বে যেই কথাগুলো বলেছি, এই কথাগুলো মা আর বাবা যারা পালন করবে, ওই সন্তান বড় হয়ে মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। দেখবেন যত জায়গায় যত সমস্যা আছে, আপনি তালাশ করে দেখবেন তার পিছনে না পিছনে একটা সমস্যা আছে। ব্যবহার করলে কি হবে? মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে কি হবে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমাদের মা বাবার সন্তুষ্টর মধ্যে হলো আল্লাহর সন্তুষ্ট, তোমাদের মা বাবার অসন্তুষ্টর মধ্যে হচ্ছে আল্লাহর অসন্তুষ্ট। তোমাদের মা আর বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে তোমার উপরে সন্তুষ্ট থাকবেন কে? আল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করলে আমার আল্লাহ তোমার উপরে খুশি থাকবে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ তোমার উপরে সুদৃষ্টি দিবেন। এমনকি আল্লাহর পয়গম্বর বলেন, যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, দুর্ব্যবহার করো, অসম্মানজনক ব্যবহার করো, তাহলে আল্লাহ অসন্তুষ্ট থাকবে। যার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবে, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এমন ধ্বংস থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কিন্তু আজকে দুঃখের বিষয় হলেও কথা সত্য, এমনও সন্তান আছে যে তার মা আর বাবাকে মারে, গলা কাটে, নদীতে ফেলায়, নির্যাতন করে, গালি দেয়। এমন সন্তান আছে না নাই? অভাব নাই। এমনও সন্তান আছে যেই সন্তান তার মা অথবা বাবারে গলা কাইটা নদীতে নিক্ষেপ করে। এমনও সন্তান আছে মা আর বাবাকে এরকম ভাবে বৃদ্ধাশ্রমে রাখে, যেই সন্তানের জন্য মা দিনকে দিন মনে করলো না, রাতকে রাত মনে করলো না,
বাবা নিজে পোশাক না পইরা যেই সন্তানের পোশাকের ব্যবস্থা করলো ওই মা আর বাবাকে কষ্ট দেয়, গালি দেয়, এমন নাফরমান সন্তান আছে না নাই? মনে হয় কম। বর্তমানে সংখ্যায় কম না বেশি? অনেক বেশি। গালি তো দূরের কথা, গালি তো স্বাভাবিক। আঘাত করে, স্বার্থের উপরে আঘাত করলে দেখা যায় সে তার মার উপরে বাবার উপরে আঘাত করে, তার স্বার্থের উপরে একটু আঘাত করছে, কিন্তু দেখা যায় মা আর বাবার উপরে আঘাত করে। এজন্য আল্লাহ তাআলার কঠিন ফায়সালা। আল্লাহ যত বড়, শুরুতেই বলেছিলাম আল্লাহ যত বড়, আল্লাহর কথাও ছোট না বড়? চেয়ারম্যান যত বড়, চেয়ারম্যানের কথাটা ইউনিয়নের জন্য বড়। ওয়ার্ডের মেম্বার যত বড়, ওয়ার্ডের মেম্বারের জন্য ওয়ার্ডের তার কথাটা তত বড়। একজন এমপি হিসাবে তার উপজেলা, 2টা উপজেলা মিললে তার একটা ক্ষমতা বড়। আর আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কথাও ফায়সালাও তত বড়। আমার আল্লাহর ফায়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা আর বাবাকে কোনোদিন গালি দিও না। আল্লাহর পয়গম্বর বলেন গালি দিলে কি হয় জানেন? আল্লাহর পয়গম্বর বলেন মালউনুন মান সাব্বা ওয়ালিদাই, ওই লোকটা অভিশপ্ত যে তার মা আর বাবাকে গালি দিল। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর কি বলছেন? ওই লোকটা অভিশপ্ত। অভিশপ্ত মানে কি? তার উপরে লানত, তার উপরে লানত। এর একটা আয়াতে গত শুক্রবারে বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে যখন লানত আসে তখন ফেরেশতার পক্ষ থেকেও লানত আসে, আর ফেরেশতার পক্ষ থেকে যখন লানত আসে মানব দানবের পক্ষ থেকেও লানত আসে। আর আল্লাহর পয়গম্বর বলেন যে তার মার বাবাকে গালি দিল সে অভিশপ্ত, সে ধ্বংস। এমন গালি দেনেওয়ালা সন্তান পৃথিবীতে আছে না না? গালি দেওয়ার দ্বারা অভিশপ্ত, যাকে আল্লাহ বলবেন অভিশপ্ত, যাকে নবী বলবেন অভিশপ্ত, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য মা আর বাবাকে গালি দেওয়া যাবে না, মা আর বাবাকে এরকম ভাবে অপমান করা যাবে না, মা আর বাবাকে ধমক দেওয়া যাবে না। পূর্ণ কথা আগামী শুক্রবারে বলা হবে। কিন্তু মা আর বাবার কাছ থেকে দোয়া নেওয়া যায়নি না? যায় না? আজকে মা আর বাবার কাছে দোয়া চায় না, ফির বাবার কাছে গিয়ে দোয়া চায়, আছে না নাই? হ্যাঁ, মা আর বাবারে আঙ্গুরও খাওয়ায় না, আপেলও খাওয়ায় না, ফির বাবার লাগে গাঠি বইরা দেখা যায় লইয়া যায়। আরে তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমার উপরে রাজি আর সন্তুষ্ট থাকবে। আর যার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ঘোষণা কার? যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মার দোয়ার বরকতে চক্ষু অন্ধটা চক্ষু ভালো হয়ে গেল একমাত্র মার দোয়ার কারণে। সংক্ষিপ্তভাবে বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমাম, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন, মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এত বড় একজন আল্লাহওয়ালি ছিলেন যে ইমাম বুখারীর মা বলেন আমার স্বামী মারা যাওয়ার পরে আমি 2টা সন্তান নিয়ে আমি অসহায়। আমার ইমাম বুখারীর 2টা চক্ষু ছোটবেলায় অন্ধ হয়ে গেল। আমি মা দুনিয়ার কারো যত ডাক্তার ছিল ডাক্তারের কাছে নিয়ে নিলাম, যত বড় বড় চিকিৎসক ছিল তাদের কাছে নিয়ে নিলাম, কোন চিকিৎসক আমার সন্তানের চক্ষু ভালো করে দিতে পারে না। আমি নিরুপায় হয়ে গেলাম আমার সন্তানের জন্য। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, শেষ রজনীতে আমি আমার সন্তানের জন্য 1 দিন কান্না করলাম, 2 দিন কান্না করলাম, অবিরত প্রতিদিন আমার কলিজার টুকরা শিশু সন্তানের জন্য কান্না করি। আল্লাহ আমার সন্তানের চক্ষুটা ভালো করে দাও। এমন ভাবে যখন আমি দোয়া করতে লাগলাম, হঠাৎ করে দোয়া করতে করতে একদিন রজনীতে দেখতে পাইলাম দোয়ার মাঝখানে কে যেন আমাকে ঈশা বলতেছে, ও ইমাম বুখারীর মা শুনো, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়া তোমার সন্তানের 2টা চক্ষু ভালো করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
ইমাম বুখারীর মা বলেন আমি দোয়া শেষ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া বিছানার মধ্যে গিয়ে আমি আমার বুখারীর এই চোখের মধ্যে হাত দিলাম। আমার সন্তানের ঘুম ভেঙে গেল। আমার সন্তান আমার দিকে তাকাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর শুকরিয়া আদায় করলো। সাথে সাথে আমি মাকে আম্মা বলে ডাক দিল। আমি মা আমার সন্তানের দুইটা চক্ষু ভালো দেইকা মুহূর্তের ভিতরে আমি আমার রবের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম। ও মুসলমান, মাকে গালি দিবা না, বাবাকে গালি দিবা না। সময় পাইলে মার কাছে গিয়া দোয়া চাইবা, সময় পাইলে বাবার কাছে গিয়া দোয়া চাইবা। মাকে গিয়া বলবা মা জানি না, মনে হয় অজান্ত তোমাকে গালি দিয়ে পেরেছি অথবা ধমক দিয়ে ফেলেছি। মা ছোটবেলায় বুঝি নাই, যৌবনের তাড়নায় বুঝি নাই। ও মা তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা বিস্তারিত আগামী শুক্রবারে বলবো। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, মার অন্তরে যতই কষ্ট থাকুক না কেন, তুমি যখন মায়ের হাতে দইরা বলবা মা মাফ করে দাও, মা সাথে সাথে মাফ করতে দেরি করবে না। আর যার উপরে মা সন্তুষ্ট হয়ে যাবে, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ, মা যদি সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হবেন কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন কে? এজন্য আমার আল্লাহ বলেন এক নম্বরের ফয়সালা হলো ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহর এক নম্বরের ফয়সালা, ইবাদত করবা আমি আল্লাহর, ইবাদতের সঙ্গে কাউকে অংশীদার করবা না। বিস্তারিত আলোচনা শুরুতেই করেছি। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহ যেন প্রত্যেকটা পুরুষ এবং বোনকে, ভাই এবং বোনকে, সবাইকে যেন আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে ভালো এবং সৎ ব্যবহারের তৌফিক দান করেন। আমিন। আমরা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ? আগামী শুক্রবারে কি ব্যবহার করলে কি লাভ, কি ব্যবহার না করলে কি শাস্তি হবে, আগামী শুক্রবারে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকের সারসংক্ষেপ হলো মা আর বাবার দায়িত্ব সন্তানের উপরে যা ছিল মা আর বাবা আপনি পালন করবেন। আগেও বলেছি, এখনো বলি, বিয়া করলেই তো সন্তান হইব, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু বিয়া করার আগে চিন্তা করা দরকার, টেকা দিকে বিয়া করার আগে আগে আল্লাহ ওয়ালি দেখা দরকার, আগে দিনদারি দেখা দরকার, মুত্তাকি পরহেজগার নামাজি মেয়ে দেখা দরকার। যেই মেয়ে নামাজি হবে ওই মেয়ে সন্তান কুলে নিয়া পেটে নিয়া কখনো আলিফ লাইলা আর কিরণমালা দেখবে না। ওই সন্তানকে পেটে নিয়া মা সব সময় আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করবে। আর যেই সন্তানকে পেটে নিয়া সন্তানকে পেটে নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, ওই সন্তান বড় হয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, বাউল সরকারের মতন হবে না। আল্লাহ ওয়ালা ইমাম বুখারীর উত্তরসূরি আল্লাহ এক একটা সন্তানকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বলনে ওয়ালা আমাকে, শুননে ওয়ালা আপনাদের সবাইকে যেন, যাদের মা আর বাবা আছে, মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহারের তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। যাদের মা আর বাবা নাই, মা আর বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি আমার মা আর বাবার সঙ্গে বেয়াদবি করেছি, আমাকে মাফ করো, সাথে সাথে আমার মা আর বাবাকে মাফ করো। বিস্তারিত আগামী শুক্রবারে বলা হবে। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।